আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের প্রায় সর্বত্রই প্রতিবাদ মিছিল হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে অনেকেই মিছিলে সামিল হয়েছে নিজের নিজের মতো করে। সমাজের সর্বস্তরের মানুষের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে এক মিছিল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নাম করে হুমকি দেবার অভিযোগ উঠল আন্দোলনকারী এক যুবকের বিরুদ্ধে। এই নিয়ে ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ করেছে শিশু সুরক্ষা কমিশন। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করার কথা বলা হয়েছে পুলিশকে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে, কয়েকদিন আগে ভাঙড়ের কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটকপুকুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। আরজিকর কাণ্ডে প্রতিবাদ এবং সুবিচারের দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়। অভিযোগ, সেই পদযাত্রায় অংশগ্রহণকারী এক যুবক নাকি বলেন, আরজিকর হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারকে পাশবিক নির্যাতন করে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন। ওই যুবকের প্রশ্ন, এই ধরনের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিপূরণ দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? এরপরে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নাম করে হুমকি দিতে শোনা যায় ওই যুবককে। এমনকি আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন বলেও নাকি বলতে শোনা যায় ওই যুবককে। এই মিছিলে হুমকি দেবার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক মহিলা। পুলিশকে ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদনও জানান তিনি। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়েছে শিশু সুরক্ষা কমিশন। এ নিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে পক্সো আইনে এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করার কথা বলা হয়েছে পুলিশকে। এ নিয়ে পুলিশ কি পদক্ষেপ করলো তার রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। শিশু সুরক্ষা কমিশন সূত্রে খবর, এই হুমকির ফলে সমাজে ভয়ঙ্কর বার্তা পৌঁছবে। এমনকি ওই নিরাপত্তার বিষয়টা নিয়েও সংশয় প্রকাশ করেছে শিশু সুরক্ষা কমিশন। যদিও পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ওই আন্দোলনকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। দেখতে পারে উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি বাংলায় নাটক করছে। অভিযুক্ত যুবকের কি বক্তব্য শোনাবো এবার। ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি একটা নাটক, বাংলায় নাটক করছে, বাংলায় নাটক করছে। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা অপদার্থ। ছোটখাটো বিষয় বলছে কেন? এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতা রিজু দত্ত তার এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন যে কোন সভ্য সমাজে এদের থাকার অধিকার নেই। যেভাবে হুমকি দেওয়া হয়েছে, এদের চরম শাস্তি দেওয়া উচিত, বলছেন রিজু দত্ত তৃণমূল নেতা। এবার শোনাবো তার বক্তব্য, কি বলছেন। Threats were given to, and you know why these threats were given to an, because she is the daughter of the National General Secretary of All India Trinamool Congress, Abhishek Banerjee. Threats were given by a bunch of animals, by a bunch of lumpins who were protesting out on the road for justice for Arjikor and justice for the victim of Arjikor. If Sanjay Rai, the primary accused who murdered this young doctor, should be in the middle of the street, then these animals, these lumpins who are giving threats to an, should also be in the middle of the street. I am fuming, I am absolutely fuming. The Bengal police, the Child Commission has taken cognizance, and I hope that they take the strictest action under the law, because these animals, these lumpins who can give death threats and threats to an, do not belong in a civil society. And I hope and I pray to God that in my lifetime I do not come across such animals, such lumpins, because then I will do something that will put me behind bars under the laws of our country.
Oh, I'm absolutely shaking. I'm so angry. How can you say this? I cannot say what they said. You cannot say this. You cannot do this. It is not acceptable in a civil society. These animals and these lumpens should face the strictest arm of the law. Strict. And they should be in the middle of the street, because each and every one of them are potential killers. They do not belong in a civil society. আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের প্রায় সর্বত্রই প্রতিবাদ মিছিল হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে অনেকেই মিছিলে শামিল হয়েছে নিজের নিজের মতো করে। সমাজের সব স্তরের মানুষের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে এক মিছিল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নাম করে হুমকি দেবার অভিযোগ উঠেছে আন্দোলনকারী এক যুবকের বিরুদ্ধে। আর এই নিয়ে ভিডিও ভাইরাল হতে দ্রুত পদক্ষেপ করেছে শিশু সুরক্ষা কমিশন। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইন এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করার কথা বলা হয়েছে পুলিশকে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে, কয়েকদিন আগে ভাঙড়ের কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটকপুকুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। আরজিকর কাণ্ডে প্রতিবাদ এবং সুবিচারের দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়। অভিযোগ, সেই পদযাত্রায় অংশগ্রহণকারী এক যুবক নাকি বলেন, আরজিকর হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারকে পাশবিক নির্যাতন করে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন। আর কি বলেছেন ওই অভিযুক্ত যুবক, শোনাবো। উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে, উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি একটা নাটক, বাংলায় নাটক করছে, বাংলায় নাটক করছে। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা অবদত্ত। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়েছে শিশু সুরক্ষা কমিশন। এ নিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে পক্সো আইনে এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করার কথা বলা হয়েছে পুলিশকে। এ নিয়ে পুলিশ কি পদক্ষেপ করলো তার রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। কি করে এটা ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।